নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আর আপনারা দেখছেন নিউ গ্রিন গার্ডেনিং। আজকের এই ভিডিওতে আমি আপনাদের যে চন্দ্রমল্লিকার কাটিং থেকে চারা তৈরির ভিডিও দিয়েছিলাম তার দ্বিতীয় পর্ব। এই ভিডিওতে আমি আপনাদের কাটিংয়ে যে শিক বেরিয়ে যাওয়ার পর সেকেন্ড পট, যেটাকে বলে সেকেন্ড থাম পট, তাতে কিভাবে প্রতিস্থাপন করবেন, যত্ন নেবেন, মাটি প্রস্তুত করবেন সেই সম্বন্ধে বলবো। এগুলো সব সেকেন্ড পট, থাম পটের থেকে একটু বড় সাইজ, এইগুলোতে প্রতিস্থাপন করেছি। এইটি আজকে আমি আপনাদের বলবো কীভাবে করেছি, দেখতে থাকুন। এই যে এটা হচ্ছে চায়ের ভাঁড়ের মতন সেরকম সাইজ। এগুলো যখন নার্সারিতে পেয়ে যাবেন বা যেখানে টব কিনেন সেখানেতেও পেয়ে যাবেন। আমি আগের ভিডিওতে যেমন বলেছিলাম কাটিংগুলো যে কোনো ছাওয়া জায়গায় বা শেডের ভিতরে রাখতে হবে। আমার এই কাটিংগুলো একটু ছাওয়া জায়গায় গাছের তলায় রাখা ছিল। এই কাটিংগুলো সব রুট বেরিয়ে গেছে, তাই আমি এগুলোকে পর পটে চেঞ্জ করছি। পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলেই আপনারা কোনো ভুল ত্রুটি না করেই ঠিকভাবে করতে পারবেন। আমি একটি কাটিংকে তুলে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর রুট বেরিয়েছে। দেখতেই পারছেন কত সুন্দর রুট বেরিয়েছে। এইটিকে এবারে যে বালি লেগে গেছে শিকে, এইটিকে ভালোভাবে ফাঙ্গিসাইড জল করে ধুয়ে নিতে হবে। এই যে আমি সব ফাঙ্গিসাইড নিয়েছি, এটা 1 গ্রামের মতন দিয়ে 1 মগ জলে এই শিকের যে বালি আছে সেই বালিগুলোকে ধুয়ে দিতে হবে। কারণ এইগুলো যখন মাটিতে বসানো হবে বালির মধ্যে জল জমে শিক বা রুটটা পচে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই ভালো করে ধুয়ে নিতে হবে। যে কত সুন্দর শিকটা হয়েছে দেখুন, ভালো করে ধুয়ে নেবেন সব গাছগুলো। আমার সব গাছগুলিতে খুব সুন্দর রুট বেরিয়ে গেছে। স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকুন, সবগুলো কত সুন্দর শিক বেরিয়েছে। আপনারা যারা আমার কাটিং থেকে চারা তৈরির ভিডিওটি দেখেননি তারা শীঘ্রই যে ভিডিওটি দেখে ফেলুন। ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে, তাড়াতাড়ি যে ভিডিওটি দেখে ফেলুন, তাহলে আপনাদের কোনো শিক বের করতে, কোনো চন্দ্রমল্লিকা শিক বের করতে কোনো অসুবিধা হবে না বা কোনো সমস্যার সম্মুখীন করতে হবে না। খুব সুন্দরভাবে সেই ভিডিওটিতে বলা আছে। আমার সমস্ত গাছে খুব সুন্দর শিক বেরিয়েছে। যে গাছগুলি এখনও শিক বেরোয়নি, কিছু কিছু গাছ আছে যেগুলো শিক একটু দেরিতে বেরোয়, তাই সেগুলি আবার বালিতে বোস করে দেবেন, শিক বেরিয়ে যাবে। এই গাছগুলি কত সুন্দর শিক বেরিয়েছে দেখতেই পাচ্ছেন। এইগুলি এর যে সেকেন্ড যে থাম পট তার জন্যই উপযুক্ত। এতে খুব বড় কোনো টব দেওয়া যাবে না, কারণ এইগুলি এখন ছোট আছে। যখন শিকের পরিমাণ বাড়বে তখন বড় টবে প্রতিস্থাপন করে করে যেতে হবে। সমস্ত ভিডিও আমার এই চ্যানেলেই পেয়ে যাবেন। এটি এর জন্য খুব উপযুক্ত পট। আপনারা প্লাস্টিক বা মাটির বা চায়ের কাপ যে কোনো নিতে পারেন। আমি প্লাস্টিক আর মাটির ব্যবহার করেছি, এই দুটোই আমার কাছে ছিল। তো এতগুলি চারা রেডি করবো। এই যে দেখতেই পাচ্ছেন মাটি চেরে নিতে হবে আপনাদেরকে খুব সুন্দরভাবে, ঝুড়ো করে মাটি চেরে নিতে হবে কোনো চালনার সাহায্যে। তার ফলে কী হবে, শিক এতে চালা মাটিতে খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। এই মাটিটি কত সুন্দর দেখুন, কত চালা মাটি। আমি চিপে ভেঙে দিলেও ভেঙে যাচ্ছে, কত ঝুরঝুরে মাটি। প্রথমে হাফ টবের মতন মাটি ভরে নিতে হবে, ভালো করে সমান করে নেবেন। দিয়ে যে কাটিংটি আলতোভাবে বোস করিয়ে আবার উপর থেকে মাটি দিয়ে ভালো করে চারধারে মাটি দিয়ে চিপে নেবেন, তাহলে গাছটা আর লড়ে যাওয়া বা উবড়ে যাওয়ার ভয় থাকবে না। ভালো করে চিপে নেবেন, গাছটিকে ভালো করে সোজাভাবে বোস করিয়ে তারপরে চিপবেন। প্রতিটা আমি এরমভাবে একই প্রসেসে বোস করে নেব। দেখতে থাকুন বন্ধুরা সমস্তগুলো কেমন করে করছি আমি। অর্ধেকটা মাটি ভরবেন, চারা গাছটি দিবেন,
ভালো করে ওপরটি মাটির চারধারে দিয়ে চিপে বুঝ করে নেবে। না বুঝতে পারলে ভিডিওটি আবার একবার দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আমি এটা আরও কাছ থেকে দেখাচ্ছি। চারাটি দিয়ে চারধারে মাটি দিয়ে বস করে দেবেন। চারধারে মাটি দিয়ে চিপে চিপে সোজাভাবে বস করাবেন, দিয়ে চিপে দেবেন, হাতে করে আসতে হবে। এরকমভাবে সমস্ত আপনাকে করে নিতে হবে। আমি এরকমভাবে সমস্ত করে নিয়েছি, আপনারাও করে নেবেন, কোনো ভয়ের কোনো কারণ নেই। এরকমভাবে সব হয়ে গেলে আপনাদেরকে এটিকে একটি ছাদ গায়ে রাখতে হবে। এখন এই গাছগুলি একটু ঝিমাবে, কোনো ভয়ের কারণ নেই। একটু ফাঙ্গিসাইড জল গুলে গাছের গোড়ায় দিয়ে দিবেন, এতে শিক সুস্থ থাকবে। এবং এর একদিন বাদে হিউমিক অ্যাসিড, যেটা দোকানে কিনতে পারে, কীটনাশক দোকান থেকে কিনে এনে সেটি 2 গ্রাম জলে প্রতি লিটারে দিয়ে গোড়াতে অল্প করে গুলে দিয়ে দিবেন, এতে আরও তাড়াতাড়ি শিক ছাড়ে। এইটি প্রতি সপ্তাহে একবার করে হিউমিক অ্যাসিডটা দিবেন, তাহলে গাছ তাড়াতাড়ি শিক ছাড়বে। এবং 10 থেকে 15 দিন পরেই আমরা এটা 4 ইঞ্চি পটে প্রতিস্থাপন করে দেব। 4 ইঞ্চি পটে প্রতিস্থাপন করার ভিডিও আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন, তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। নমস্কার।